আজ আবুল সরকার নামে এক নাস্তিক, এক বাউল নামে ফাউল। বাউল এই শব্দটা এসেছে বোল থেকে, বাওয়ালাম। বোল মানে প্রসাব। বোল মানে কি? এই প্রসাব খায় যারা, পায়খানা খায় যারা, নাপাক জিনিস খায় যারা, তারাই দেখবেন বাউল। বাংলাদেশে একটা মিথ্যা অপবাদ প্রচলিত আছে, এই বাউলগুলো সবগুলাকে আটকানো উচিত। শুধু আবুল সরকার না, গোষ্ঠী সুদ্ধা এই বাউলগুলাকে অ্যারেস্ট করা দরকার, কারণ তারা ইসলামের নামে সবচেয়ে বেশি অপপ্রচার চালায়। ঠিক কিনা বলে? এখন এসে বিভিন্ন নাস্তিকরা, সুশীলরা, বামরামরা, শাহবাগীরা, এমনকি দুদিন আগে গজিয়ে ওঠা কোন কোন রাজনৈতিক দলটা পর্যন্ত বলছে আর একজন লোকের ভিন্ন মত থাকতেই পারে, তাই বলে হুজুররা তার বিরুদ্ধে উগ্রতা দেখাতে যাবে কোন দুঃখে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহরে গালি দেওয়া নাকি ভিন্ন মত? হ্যাঁ, ওর সংবিধানটা গালি দেওয়া ভিন্ন মত না, ওর নেতারে গালি দেওয়া ভিন্ন মত না, ওর দলকে গালি দেওয়া ভিন্ন মত না। ওই সবগুলোর ব্যাপারে সাজা হতেই হবে, না হলে ওরা চুপ করে বসে থাকবে না। তাহলে আমার আল্লাহকে গালি দেওয়া নাকি ভিন্ন মত? যার মনে চায় গালি দিবে, আর আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে। কিন্তু বাংলাদেশে দুইটা গ্রুপ আছে, কথায় কথায় আল্লাহকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায়, নবীকে আসামির কাঠগড়ায় ধরা করায়, আল্লাহকে তারা দোষ দেয়। এমন জুলুম করার মতো দুইটা পার্টি আছে, একটা হলো লালনবাদ আর একটা হলো বাউলেরা। আলহামদুলিল্লাহ আজকে দেখছি কোন জায়গায় রে, ওই যে বাউল ফাউল গোষ্ঠী রে পিটাইয়া পানিতে পালাইছে। কথা কা মানিকগঞ্জ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তৌহিদি জনতা জাগছে, আউল ফাউল বাউলের পিটাইয়া পানিতে নলার ভিতরে আলাইছে। এইরকম তৈরি ভাই, এই যুবকেরা এই সমস্ত বেড়া এই সমস্ত তন্ত্রমন্ত্র বাদ দে, গণতন্ত্র দিয়ে হবে না। এলাকা ভিত্তিক তাওহীদি জনতার গোষ্ঠী তৈরি করো, টিম তৈরি করো, ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে কোনো যাত্রাগান পালাগান হতে দেওয়া হবে না। বাউল নামে কোনো ইসলাম নাই, ইসলাম কোরআন সুন্নাহর মধ্যে। বাউলরা আসলেই ফাউল, তাদের অধিকাংশ গানের মধ্যেই ভুল। কারণ কোরআন হাদিসে তারা বলে কোরআনে আছে, হাদিসে আছে, হাদিসের কোথায় আছে এটা আর বের করে দিতে পারবে না। কোরআনের কোথায় আছে এটা আর বের করে দেওয়ার ক্ষমতা রাখে না। সুতরাং আপনারা শুনলে কোরআন তিলাওয়াত শুনবেন, ভালো জিনিস করবেন, এগুলো আমাদের পরিহার করতেই হবে। কারণ এখন আর সে আগের যুগ নেই, মানুষ বুঝে না বা মানুষ জানে না যে গাজীর পাল্লা দিবে, এরপরে কালু গাজী দিবে, এগুলোর এখন যুগ নাই। এখন যারা আল্লাহর বিপক্ষে কথা বলে, নবীর বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, কটূক্তি করে, তুমি যেই হও, তোমাদের এই সকল ভোজন ভাজন বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে। সুতরাং যারা তাদের পক্ষ নিবে বুঝতে হবে এরা সব ধান্দাবাজ। অতএব প্রত্যেকটা তাওহীদপন্থী ইমানদারকে এদের বিপক্ষে কথা বলতে হবে। ঠিক কিনা? মাথার ভিতরে গরুর গোবর থাকলে আল্লাহর কথা বুঝবে কেমনে? তুই শিল্পীগিরি কর, বাউল গান বাজনা করতেছিস, সেটা কর, তোর মন যা কর। তুই আল্লাহর কথার আগামাথা বুঝতেছিস আজকে? তুই এই গাধা, সারা জিন্দিগি গরুর গোবর খায় বড় হয়েছিস, কেমনে তোর আল্লাহর কথা মাথার ভিতরে ঢুকবে? আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বাউল পেশাব শিল্পী, ওই বুদ্ধিজীবীদের কষ্ট হয় নাই? তাকে গ্রেফতার কেন করা হয়েছে? তারা প্রতিবাদ করে। এর মানে হলো তারা আল্লাহকে নয়, এই পেশাব শিল্পীকে বেশি মহব্বত করে।